নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঠক্রমে সকলকে স্বাগত। আজ আমরা শিখে নেব একটা ভীষণই চটপটা আর ভীষণই টেস্টি ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে চাটনি। আর এই পুদিনা পাতাটা কিন্তু আমার কিচেন গার্ডেনে। হ্যাঁ, আমি জানি আপনারা হয়তো জানেন এই রেসিপিটা, তবে আমি একটু অন্য রকম ভাবে এই চাটনিটা বানাবো। তা প্রথমেই যেটা করছি, ধনেপাতা আর পুদিনা পাতাটা বেশ ভালো করে রানিং ওয়াটারে মানে কলের জলে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে একটু কাদা বালি লেগেই থাকে। এখন আমরা চলে এলাম প্রসিডিওরে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, আর এখানে নিচ্ছি 100 গ্রামের মতো ধনেপাতা। যেহেতু আমরা ধনেপাতা পুদিনা পাতা দুটোই দিচ্ছি, কিন্তু ধনেপাতার পরিমাণটা থাকবে পুদিনা পাতার থেকে একটু বেশি। আর পুদিনা পাতা আমি নিচ্ছি 50 গ্রাম আর ধনেপাতা নিয়েছি 100 গ্রাম। তবে ধনেপাতার কিন্তু ডাঁটি মানে বোটাগুলো ছাড়ানোর দরকার নেই, তবে পুদিনা পাতাটা দেখে নিই। ঠিক এরকম করে আমি ডাঁটিটাকে রেখে পাতাগুলোকে আমি এরকম করে ছাড়িয়ে দিচ্ছি। ভাবছেন না কিভাবে আমি বানাবো, দেখে নিন। আর এখানে নিলাম 1/2 চামচ গোটা জিরে, আর তার সাথে নিচ্ছি লবণ 1/4 চামচ, আর বিট লবণও কিন্তু নিয়ে নিয়েছি 1/4 চামচ। আর আমি এখানে দুটো লঙ্কা মানে কাঁচা লঙ্কা আমি ভেঙে নিলাম, আর নিয়েছি ঠিক 2 পিস মানে দুটো স্লাইস 1 ইঞ্চি মাপে আদা। আপনারা এখানে গ্রেটেড আদাও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 2 কোয়া রসুন। রসুন যারা খান না, তবে রসুনটাকে তাহলে না দিতেও পারেন। আর লেবু দিচ্ছি বড় চামচের 1 চামচ। তবে রসুনটা দিলে কিন্তু ধনেপাতা পুদিনা পাতার চাটনিটা দারুণই হয় খেতে। আর এখানে দিলাম একটু অন্যভাবে, বলেছিলাম না আমি দেব 3 টুকরো বরফ, কারণ বরফটা দিলে যখন আমরা এটাকে বাটবো তাহলে আমাদের কালারটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। আর দিলাম অল্প জল। এই সব কিছু দিয়ে বেশ ভালো করে একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। ভীষণই সহজ রেসিপি তৈরি হয়ে গেল আজকে ধনেপাতা পুদিনা পাতার একটা চটপটা ইয়াম্মি চাটনি, যেটা আপনারা রাখতে পারেন ফ্রিজে 1 সপ্তাহেরও বেশি। আপনারা স্যান্ডউইচের জন্য ব্যবহার করতে পারেন, কিংবা দই বড়াতেও দিতে পারেন, কিংবা যে কোনো চাট আইটেম যদি বানান, এটা দিলে কিন্তু সবকিছু স্বাদ একদম চেঞ্জ হয়ে যাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে বন্ধুরা আমাকে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন, আর অনেক অনেক আপনাদের বন্ধুদের সাথে আমার এই ধনেপাতা পুদিনা পাতার চাটনিটাকে শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে। থ্যাংক ইউ।